আসসালামু আলাইকুম ভাই। আমার হলে গা অল্প শরীরে প্রতিবন্ধী মানুষ নিয়ে বসে অল্প 5-6 হাজার টাকা দিয়ে ছোট একটা দোকানা এই পানের দোকানটা করতে এটা নিয়ে বসার লি আমার এক ছেলে এক মেয়ে নিয়ে আমি হলে গা এই পানের দোকানটা এইভাবে কোনো রকম দিন পাত চালা আমার চলালিয়ে যাচ্ছে। এই লি আমি হলে বসার লি খাচ্ছি ভাই। এই পানটা বেশি বিড়ি সিগারেট বেশি এটা দিয়ে এলে গা আল্লাহ কোনো রকম তলে রাখতে প্রতিবন্ধী মানুষ কামাই বোঝা টোজা লিখতে পারি না, শক্তি কাম করি পারি না। এই দিয়ে এলে গা পান টান করতেছি। এইভাবে আল্লাহ আমার সুস্থভাবে দিন পাতটা ছেলেভাবে নিয়ে যাচ্ছে। ওই দোকান দেওয়ার আগে আমি খুব অভাবে পড়ছিলাম, খুব টেনশনে কিভাবে কিভাবে চলবো। পরে একজন আমার বুদ্ধি দিল, ভাই এরম একটা দোকান দিয়ে কোনো রকম চলো, তাই মনে করো আল্লাহ তোমার অনেকটা ই করে নেবে। এইভাবেই মনে করেন আমি এত দূর আইছি। আমি এই 5,000 টাকা পৌঁছাতে পারলাম। আমি একজন আমার বুদ্ধি দিয়েছিল, সে আমার খালিগা 5,000 টাকা সহজাতি করেছিল যে লি চলেগা পরে তুই এলিগা কামাই রুজি হলে পর আমাকে আবার ঘরত দিস। এইভাবে মনে করেন আমি এই ঢোক ভরটা করছি, ব্যবসাটা চালু করছি। এটা যে মামা দেখছিলেন যে ওই মামা নিয়ে যাবি ওই কি করছিলাম মানে ধান লাগানি কাম টাম করতেছিলাম কষ্ট করে। একদিন মনে করেন আমার মামা দেখ কোচ আমি বিয়ে শাদি করবো। পরে আমার মামা নিয়ে যায় ওই সাইখোলা ওখানে নিয়ে যায় আমাকে লেগা বিয়ে দিয়ে দিয়েছিল খুব কষ্ট। আমি টাকা পয়সা নিয়েছিলাম না, তখন ওর লেগা আমার বিয়ে দিয়েছিল খুব কষ্ট। সে বেচারা ডাইসে আমার সংসারে অনেকটা কষ্ট দিন পান হচ্ছে। সে মনে করেন এই দিন সবাই আমাকে আদর করে দিচ্ছে, খুব কষ্ট করে মনে করে আমার এই মামা নিজে বিয়ে শাদি দিয়েছিল। এটা দেখেছি বুঝছেন। সেদিন ওর মেয়েও আমার দেখছে, সেদিন ওর মেয়ের সাথে কথা বলছি। সে মেয়ে বলছে যে আমার ভাগ্যতে যেটি হয় ওইটি হবে। ওই মেয়ে তখনই রাজি, ওর মা বাপ কেউ বাধা দেয়নি। ও মেয়ের ইচ্ছা ভাবে মনে করেন আমার সাথে সে কি করছে। এমনি মনে করেন এই যে পড়ায় আজ পড়ায় মনে করেন 17-18 বছর হয়ে যাচ্ছে তার সাথে সংসার করি। কোনোদিনও মনে করেন আমার কোনো বাধা নেই। তারপরও কিছুদিন পর আমার বাড়ি আনলেন অনেকটা মনে করেন একটা পায়ে অসুখ হয়েছিল। মনে করেন রাজশাহী মেডিকেলে মেলা জায়গায় নিয়ে নিয়ে যায় দৌড় করে করে প্রচুর টাকা ফুরিয়েছি বুঝছেন। খুব কষ্ট করে চলে, প্রচুর টাকা ফুরিয়েছি, প্রচুর টাকা ফুরিয়েছি বুঝছেন। এই রাজশাহী মেডিকেলে নিয়ে গেছি, নিয়ে যা 18 দিন মনে করেন থাকেছি। 18 দিন থাকার পর আপনার মনে করেন লেগে ওই রাজশাহী মেডিকেল বড় বড় ডাক্তাররা ওরা হইলে গিয়ে দেখে বৈঠক বসা কয় ভাই পা কাটা লাগবে। তখন মনে করেন আমার মাথায় তো আর কাম করে না। পরে চিন্তা করলাম যে যদি পা কাটা লাগে তাহলে হলে গা আমার প্রতিবন্ধী বাড়ি হলো প্রতিবন্ধী, তাহলে আমি হলে গা কিভাবে পা কাটবো। তার জন্য কি আছে ঘাও হয়ে পৌঁছে যাতে যাতে যে দূর পারে ও দূর উঠে যাওয়ার পর তখন সাল পাল হলে মানুষ হয়ে যাবে। এই জন্যই মনে করেন আমি হলে গা সেই বাড়িওয়ালা নিয়ে আইছি। নিয়ে আসার পর মনে করেন একজন আমাকে বললো যে লিগা তোমার চাটমরি ইয়াসিন ডাক্তার আছে, ওই ইয়াসিন ডাক্তারের হলে গা কাছে যান তাহলে কাম হবনি। পরে যে ইয়াসিন ডাক্তারের কাছে নিয়ে যায় আল্লাহ অনেকটা মনে করেন সে চিকিৎসা দিছে, কিন্তু টেকা ফুরিয়েছি পরে। কত টাকা পারেন কোনে? ওই তো মনে করেন কষ্ট করে অমুকের দিন লিচে অমুকের দিন লিচে লি মনে করেন সেই টাকাটা মনে করেন মেকআপ করেছি। একদিন 500, একদিন 200, একদিন 300 এরকম করে দিয়ে দিয়ে মনে করেন আল্লাহ অনেকটা মনে করেন ভালো করছে। বর্তমান কয়টা ছেলে মেয়ে? একটা ছেলে একটা মেয়ে, বয়স? মনে করেন 12 বছর আর ওর লিগা 4 বছর। তারা লেখাপড়া করে না? বিটি এর লিগা আপনার লিগা 7-এ পড়ছে। ছেলে তো লেখাপড়া করে না, ছোট বাচ্চা।